অত্যাচার যখন সীমা ছাড়িয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, সেই দেশে যেখানে একজন ন্যায়বান রাজা আছেন, আল্লাহ তোমাদের রক্ষা করবেন। ৬১৫ খ্রিস্টাব্দ। মক্কায় অত্যাচার তখন চরমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আবিসিনিয়া, আজকের ইথিওপিয়া যাওয়ার অনুমতি দিলেন। প্রথমে গেলেন ১১ জন পুরুষ ও ৪ জন নারী। ইতিহাসে এটিই মুসলিমদের প্রথম হিজরত। কুরাইশরা চুপ করে বসে রইল না। তারা দুজন চতুর দূত পাঠাল আবিসিনিয়ার রাজা নাজ্জাশীর কাছে, দামি উপহার নিয়ে। উদ্দেশ্য মুসলিমদের ফিরিয়ে আনা। রাজার দরবারে বলল, এরা আমাদের ধর্ম ছেড়েছে, এদের আমাদের হাতে দিয়ে দিন। রাজা নাজ্জাশী মুসলিমদের কথা শুনতে চাইলেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন এবং সূরা মারিয়াম থেকে ঈসা আলাইহিসসালাম ও মারিয়াম আলাইহিসসালামের কথা তিলাওয়াত করলেন। রাজা এবং তার পাদ্রীরা কাঁদতে লাগলেন। রাজা বললেন, এই মানুষদের আমি কখনো কাউকে দেব না, তোমরা এখানে নিরাপদ। একজন অমুসলিম রাজা সেদিন ইসলামের ইতিহাস বদলে দিলেন, ন্যায় বিচার দিয়ে। এটাই ইসলামের শক্তি, সত্য নিজেই কথা বলে। পরের পর্বে জানব মক্কায় তখন কি ঘটছিল, বয়কট নাকি আরও ভয়াবহ কিছু। ফলো করুন, মিস করবেন না।